নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব কলকাতার উপকণ্ঠে এক বিখ্যাত কালী মন্দির তৈরি হবার গল্প। সময়টা ছিল 1800 শতকের একদম মধ্যভাগ। তখন লোকমাতা রানী রাসমণি একদিন স্বপ্ন পেলেন যে মা কালী তাকে স্বপ্নে দেখাচ্ছেন বা বলছেন বা নির্দেশ করছেন যে কলকাতায় আমার একটি মন্দির তৈরি করো, যেখানে আমি মা ভবতারিণী রূপে পূজিত হব। প্রথমেই বলে রাখি, মা ভবতারিণী শব্দের অর্থ হচ্ছে ভবের সাগরে যিনি মুক্তি দান করেন তিনি মা ভবতারিণী। তো যথারীতি 1847 সাল থেকে 1855 সাল পর্যন্ত এই 8টি বছর ধরে মোট 9 লক্ষ টাকা ব্যয় করে রানী রাসমণি মন্দির তৈরি করলেন। কিন্তু বাদ সাধল অন্য জায়গায়। তিনি যেহেতু কৈবর্ত সম্প্রদায়ের ছিলেন, অর্থাৎ শূদ্র সম্প্রদায়ের ছিলেন, তাই সেই জন্য তৎকালীন সময়কার কোনো ব্রাহ্মণ বা কোনো পুরোহিত ওই মন্দিরে ভবতারিণী মায়ের পুজো করতে রাজি হননি। সেই সময় মা যখন, অর্থাৎ রানী রাসমণি যখন ভীষণ চিন্তায়, তখন সেখানে আবির্ভাব হলেন রামকুমার চট্টোপাধ্যায় বলে এক উদারমনস্ক ব্রাহ্মণ এবং তার ভাই গদাধর চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে সঁপে দেওয়া হলো সেই ভবতারিণী মায়ের পুজোর দায়িত্ব বলা যেতে পারে। কিন্তু রানী রাসমণির জামাই অর্থাৎ জামাতা মথুর বাবুর চোখ এড়ায়নি ওই রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন আচার আচরণ, মায়ের সঙ্গে কথা বলা, মায়ের সঙ্গে তার ভাব, এটা কিন্তু তার চোখ এড়ায়নি এবং ধীরে ধীরে তিনি গদাধরকে ভালোবাসতে শুরু করলেন এবং তৎসহ রানী রাসমণিও তাকে ভালোবাসতে শুরু করলেন। কিন্তু বাদ সাধল একটা জায়গায়। জাস্ট একটা বছর পর, অর্থাৎ 1856 সালে মৃত্যু হলো রামকুমার চট্টোপাধ্যায়ের। ওই 1855 21শে মে যখন মন্দির স্থাপন করা হয়েছিল বা উদ্বোধন করা হয়েছিল, দ্বারোদ্ঘাটন বলা যায়, তখন 1 লক্ষ লোকের সমাগম হয়েছিল সেখানে। কিন্তু কথাটা হচ্ছে, এবার রামকুমারের মৃত্যুর পর ওই মা ভবতারিণীর পুজোর দায়িত্ব কে নেবেন? তখন প্রত্যেকেই বললেন, অর্থাৎ মথুরবাবু এবং রানী রাসমণি বললেন, গদাধর তুমি দায়িত্ব নাও। সেই দিন থেকে শুরু হলো সনাতন ইতিহাসের এক নতুন অধ্যায়। রামকৃষ্ণদেব তখন আস্তে আস্তে রামকৃষ্ণ পরমহংস হয়ে উঠলেন এবং সেই কাহিনী আমি অন্যদিন অন্য একটি ভিডিওতে নিয়ে আসবো। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পরবর্তী গল্পে আবার আরেকটা ইন্টারেস্টিং কাহিনী নিয়ে আসবো। নমস্কার।